হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এভারেজ নিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? 24 জন ছেলের এবং তাদের শিক্ষকের গড় বয়স হয় 15 বছর। শিক্ষককে যদি বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র 24 জন ছেলের গড় বয়স হয় 1 বছর হ্রাস। তাহলে শিক্ষকের বয়স কত? এখানে 24 জন ছেলের গড় বয়স বলে 24 জন, আর শিক্ষককে নিয়ে কতজন হচ্ছে? একজন। তাহলে টোটাল 25 জন আছে। এবার 25 জনের গড় বয়স বলেছে 15 বছর। তাহলে 25 ইন্টু 15। এরপর এখানে বলেছে যদি শিক্ষককে বাদ দেওয়া হয়, তাহলে 25 থেকে শিক্ষককে বাদ দেওয়া হলো, তাহলে 24 জন মাইনাস দিয়ে 24 ইন্টু 14। কেন 14 হলো? কারণ 1 বছর হ্রাস পেয়েছে। 15 বছর ছিল, এখানে শিক্ষকের গড় বয়স বলা আছে 15 বছর, শিক্ষক ও 24 জন ছেলের টোটাল, আর যে শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে 1 বছর হ্রাস পাই বলা হয়। তাহলে 15 থেকে 1 বছর হ্রাস হলে 14 বছর করতে বলে শিক্ষকের বয়স বার করতে বলেছে। তাহলে যেখানে শিক্ষকের বয়সটা আছে 25 ইন্টু 15, এখানে শিক্ষকের বয়সটা ঢুকে আছে, কিন্তু 24 ইন্টু 14 মধ্যে শিক্ষকের বয়সটা নাই। তাহলে এই দুটো মাইনাস করলে শিক্ষকের মোট বয়সটা আমাদের বেরিয়ে যাবে। 25 ইন্টু 15 গুণ করলে কত হচ্ছে? 375 হচ্ছে। এরপর মাইনাস বলে 24 ইন্টু 14, 24-এর সঙ্গে 14 গুণ করলে কত হচ্ছে? 336। 375-এর সঙ্গে 336 মাইনাস করলে কত হচ্ছে? 39 অ্যান্সার হচ্ছে। তাহলে শিক্ষকের বয়সটা বেরাবে 39 বছর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে বলা আছে 3 বছর আগে এ ও বি এর গড় বয়স 18 বছর। যদি সি এর বয়স যোগ করা হয় তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। সি এর বর্তমান বয়স কত? তো সি এর বর্তমান বয়স বার করার জন্য আমাদের আগে কী করতে হবে? আমাদের আগে এ ও বি এর বর্তমান বয়সটা বার করতে হবে। তাহলে এখানে বলেছে এ ও বি এর গড় বয়স। এ ও বি এর গড় বয়স 18 ইন্টু 2, কারণ এ ও বি বলেছে 3 বছর আগে বলেছে, বর্তমান বয়স বার করতে হবে আমাদেরকে। তাহলে 3 বছর আগে যেহেতু বলেছে তাই প্লাস হলো 3 গুণিত 2। এ ও বি দুজন আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যায় কত হচ্ছে। 18 দুগুণে 36 প্লাস 3 গুণিত 2 6, 36 আর 6 কত হচ্ছে? 42 হচ্ছে। তাহলে এ ও বি এর বর্তমান গড় বয়সটা সেটা হচ্ছে 42 বছর। এবার বলেছে সি এর বয়সটা যোগ করলে বর্তমান বয়সের গড় হবে 22 বছর। তাহলে সি এরটা যোগ করে এ বি এবং সি, তাহলে এখানে এ বি সি 3জন পার্সন আছে, 3জন, এখানে গড় বলেছে 22। তাহলে 3জন যেহেতু আছে তাহলে 22 ইন্টু 3, কারণ 3জন আছে, এ বি এবং সি আছে, তাহলে কত হচ্ছে? 66 হচ্ছে। এরপর আপনারা লক্ষ্য করে দেখবেন এই পার্টটাতে এ ও বি এর বর্তমান যে বয়সটা সেটা বেরিয়েছে, আর এই পার্টটাতে এ বি এবং সি 3টা পার্সনের বয়স এই বেরিয়েছে 66 বছর। সি এর বয়সটা বার করার জন্য 66 থেকে মাইনাস 42 করতে হবে। 66 থেকে মাইনাস 42 করতে হবে। তাহলে 66 থেকে মাইনাস 42 করলে আমাদের সি এর যে মোট বর্তমান বয়সটা সেটা বেরিয়ে যাবে। সি এর বর্তমান বয়স কত হচ্ছে? 66 আর 42-এ কত হচ্ছে? 24 বছর। 24 বছর হচ্ছে সি এর বর্তমান বয়স। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর হলো 50। পরে দেখা যায় যে একজন ছাত্রের প্রকৃত নাম্বার 48, ভুল করে সেটি 84 হয়ে গেছে। তাহলে ছাত্রদের সঠিক গড় নাম্বার কত? তাহলে বলেছে অঙ্কে মোট 5 জন ছাত্রের গড় নাম্বার হলো 50। তাহলে 50 ইন্টু 5, কারণ 50 নাম্বার পেয়েছে 5 জন ছাত্র, তাহলে 50 ইন্টু 5, তাহলে 250 হচ্ছে। ঠিক আছে, এরপর 250-এর সঙ্গে মাইনাস 84 করতে হবে। কেন 84 করতে হবে? কারণ 84টা ভুল করে হয়েছে, তাই সেটা কাটতে হবে। তাহলে 250-এর সঙ্গে 84 মাইনাস করতে হবে। এবার প্লাস 48 করতে হবে। 250 মাইনাস 84 প্লাস 48 কত হচ্ছে? 250 মাইনাস 84 হচ্ছে 166, আর 166-র সঙ্গে প্লাস
48, আর কত হচ্ছে 214। এই 214 হচ্ছে 5জন যে ছাত্র আছে 5জন ছাত্রের মোট নাম্বার। এখানে তো গড় নাম্বার 50 বলা হয়েছিল, এটি হচ্ছে মোট নাম্বার। 214 হচ্ছে 5জন ছাত্রের মোট নাম্বার বেরিয়ে গেছে। এবার ছাত্রদের তাহলে সঠিক গড় নাম্বার কত? এই গড় নাম্বার যেটি আছে 50, এর মধ্যে তো 48টা ভুল করে 84 হয়ে গেছিলো, তাহলে এই গড় নাম্বারটা আসল গড় নাম্বার হতে পারে না, কারণ এটা 48টা ভুল করে 84 হয়ে গেছিলো বলে এই 50 যে গড় নাম্বার আছে সেটি ভুল আছে। তার সঠিক গড় নাম্বার কত? 214 সঙ্গে ভাজিত 5, কারণ 50 গড় থেকে নাম্বার বার করার জন্য 5জন ছাত্র আছে, তাহলে 50 × 5 নাম্বার বার করার জন্য, গড় থেকে 5জন ছাত্রের নাম্বার, 5জন ছাত্রের গড় নাম্বার বলা আছে 50, 5জন ছাত্রের নাম্বার বার করার জন্য গুণ করলাম। কিন্তু যদি উল্টা হয় যদি বলে যে নাম্বার থেকে গড় বার করতে, 5জন ছাত্রের নাম্বার থেকে গড় বার করতে, তাহলে কী করতে হচ্ছে? উল্টা করতে হবে, ভাগ করতে হবে, ওটা গুণ করতে হবে, এটা ভাগ করতে হবে। তা 214 ভাজিত 5 কত হচ্ছে? ভাগ করলে বেরাচ্ছে 42.8। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যদি 16A + 16B সমান যদি 48 হয়, তবে এ এবং বি এর গড় কত? তাহলে এখানে 16A + 16B বলেছে, তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে? 16টা কমন নিয়ে নিতে হবে। 16টা কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে A + B = 48। এরপর এই 16টা এদিকে চলে যাবে, 48-এর নিচে বসে 16 কত হচ্ছে? 16 আর 3 48। এরপর এখানে বলেছে A + B এর ভ্যালুটা বেরোয় 3, এ এবং বি এর গড় কত? গড় বলেছে, তাহলে নিচে 2 হবে, আর উপরে হবে A + B। আর গড় বলেছে, তার জন্য নিচে 2। তাহলে A + B এর ভ্যালুটা কত বেরোলো? 3 বেরালো। A + B এর ভ্যালু 3 বেরালো, তাহলে 3/2 সমান কত হচ্ছে? 1.5। 1.5, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 100টি সংখ্যার গড় হলো 44। এই 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করলে নতুন গড় হবে 50। নতুন 4টি সংখ্যার গড় তাহলে কত? 4টি সংখ্যার গড় বলেছে, তাহলে নিচে 4, 4টি সংখ্যার গড় চেয়েছে। এই লাইনটাতে কি বলেছে? এই 100টি সংখ্যার সাথে যদি 4টি সংখ্যা যোগ করে, মানে 104। 100টি সংখ্যার সাথে 4টি সংখ্যা মানে 100 + 4 মানে 104, তাহলে গড় হবে 50। তাহলে 104 × 50। তারপর এখানে 104 বলেছে, আর এখানে 100টি সংখ্যা গড়, তাহলে বড় থেকে ছোট মাইনাস 100 × 44। 100টি সংখ্যা গড় 44 বলেছে। 104 × 50 - 100 × 44/4। ক্যালকুলেশন করতে হবে এরপরে। কত হচ্ছে? 104 × 50 5200 মাইনাস 44 × 100 4400/4। তাহলে 5200 আর 4400 মানে 800। 800 সঙ্গে যদি 4 করি তাহলে কত হচ্ছে? 200। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি ক্লাসে 8 জন ছাত্রের গড় বয়স A বছর, এদের মধ্যে 20 জন গড় বয়স B বছর হলে বাকি ছাত্রদের গড় বয়স তাহলে কত? 8 জন ছাত্রের গড় বয়স A বছর বলেছে, 8 জন ছাত্রের গড় বয়স A বছর, তাহলে 8 জন ছাত্রের মোট বয়স কত? 8 জন ছাত্রের এখানে গড় বয়স বলেছে A বছর, 8 জন ছাত্রের, কিন্তু আমাদেরকে বার করতে হবে, বয়স বার করতে হবে। তাহলে 8 জন ছাত্রের মোট বয়স কত? আর A। এবার S জন ছাত্রের গড় বয়স B বছর বলেছে, তাহলে S জন ছাত্রের মোট বয়স কত? SB। তাহলে এখানে 8 জন ছাত্রের গড় বয়স বলা আছে A বছর, মোট বয়স বেরিয়ে গেল আরে। S জন ছাত্রের গড় বয়স বলেছে B বছর, মোট বয়স বেরিয়ে গেল SB বলেছে। এবার বাকি ছাত্র গড় বয়সটা আমাদেরকে চেয়েছে। মোট বয়স মানে RA - SB, কারণ যেহেতু বাকি ছাত্র বলেছে তাহলে RA - SB। এরপর কতজন আছে? 8 জন, আর S জন, তাহলে মাইনাস, কারণ বাকি ছাত্র বলেছে মাইনাস করতে হবে। তাহলে RA - SB/R - S, এটা হচ্ছে বাকি ছাত্রদের গড় বয়স এটি, RA - SB/R - S। ক নম্বরের অপশানটা হচ্ছে? অপশান এ হচ্ছে
নেক্সট, একটি ক্লাসে সমস্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় হলো 68, শুধুমাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় হলো 80, তাহলে শুধুমাত্র ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হলো 60, তাহলে ক্লাসে কত ছাত্র পড়তো? তাহলে কতজন আছে? ধরে নিই আমরা ছাত্র সংখ্যা আছে x জন আর ছাত্রীদের সংখ্যা আছে y জন। এরপরে প্রাপ্ত নম্বর গড় হলো 80, এই প্রাপ্ত নম্বর গড় হলো 80, ছাত্রীদের বলেছে প্রাপ্ত নম্বর গড় হচ্ছে 80। এরপর যদি আমরা গড় থেকে আমরা প্রাপ্ত নম্বরটা বার করতে চাই, যদি গড় থেকে আমরা প্রাপ্ত নম্বরটা বার করতে চাই তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে ছাত্রের কোনটা? ওয়াই, তাহলে ওয়াই ইন্টু 80, তাহলে প্রথমে ছাত্রটা বার করতে, কারণ প্রথমে এক্স আছে, তাহলে ছাত্রের সংখ্যা প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 60, মোট কত নম্বর পেয়েছে সেটা বার করতে হবে, তাহলে এক্স ইন্টু 60 প্লাস, তাহলে প্লাস করলাম, তাহলে ওয়াই ইন্টু 80। ক্লাসে ওইখানে প্রথম লাইনে বলা আছে যে একটি ক্লাসের সমস্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 68, মানে ছাত্রের সংখ্যা মিশিয়ে আর ছাত্রীদের সংখ্যা সব মিশিয়ে মোট গড় হচ্ছে 68। তাহলে সমান দিয়ে এক্স প্লাস ওয়াই, কারণ ছাত্রদের সংখ্যাও আছে ছাত্রীদের সংখ্যাও আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু গড় বলেছে ইন্টু 68 ইন্টু 68। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে এটা 60x বেরাচ্ছে আর এখানে এটা 68x বেরাচ্ছে, আর 68 সঙ্গে ওয়াই গুণ করলে 68y বেরাচ্ছে। তাহলে এক্সগুলোকে একদিকে রেখে দিই আর ওয়াইগুলোকে একদিকে রেখে দিই, তাহলে এই সাইডে ওয়াইটা রেখে দিই, 80y আছে আর ওইদিকে 68y, তাহলে 68yটা যদি এদিকে যায় তাহলে 80y মাইনাস 68y, তাহলে কত হচ্ছে 12y হচ্ছে, ইজ ইকুয়াল টু 60xটা এদিকে নিয়ে চলে যায় 68x মাইনাস 60x, তাহলে কত হচ্ছে 8x হচ্ছে। তাহলে এক্স বাই ওয়াই এটা কত হবে? 12/8, কাটাকাটি হবে, তাহলে 3/2, তার মানে এক্সের ভ্যালু বেড়ে গেলো 3, মানে ছাত্র সংখ্যা আছে 3 জন আর ওয়াই ভ্যালু বেড়ে গেলো 2, তার মানে ছাত্রীর সংখ্যা আছে 2 জন। তাহলে এখানে বলে কত ছাত্র আছে, তাহলে ছাত্রের সংখ্যা কত? 3 বাই মোট কতজন শিক্ষার্থী আছে সেটাও নিচে বাই করে দিতে হবে ইন্টু 100, কারণ পার্সেন্টেজ চেয়েছে। 3/5, তাহলে 5 আর 100 কাটাকাটি করলে 20 হচ্ছে, তাহলে 20 ইন্টু 3, তাহলে কত? 60%। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, বাবার এবং মায়ের গড় বয়স 45 বছর, যদি তাদের কন্যার বয়স যোগ করা হয় তবে তাদের 3 জনের গড় বয়স হবে 35, কন্যার বয়স কত? লাস্টে কী বলে? 3 জনের গড় বয়স হবে 35 বছর, 3 জন মানে বাবা মা আর কন্যার 3 জনকার বয়স মিশিয়ে হবে 35, তাহলে মোট বয়স বার করতে হবে, তাহলে 35 ইন্টু 3, এরপর মাইনাস 45 ইন্টু 2, কারণ বাবা ও মায়ের গড় বয়সে 2 জন আছে, তাহলে 45 ইন্টু 2, তাহলে 35 ইন্টু 3 মাইনাস 45 ইন্টু 2 কত হচ্ছে? 105, মাইনাস 45 ইন্টু 2 করলে কত হচ্ছে? 90 হচ্ছে, 105 আর মাইনাস 90 15 হচ্ছে, 15 বছর, তাহলে কন্যার বয়স হচ্ছে 15 বছর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 3টি সংখ্যার গড় 30, যদি একটি চতুর্থ সংখ্যা যোগ করা হয় তবে 4টি সংখ্যার গড় হয় 40, চতুর্থ সংখ্যাটি কত? এটাও ঠিক আগের মতোই হবে, 4টি সংখ্যা গড় বলে, তাহলে 40 ইন্টু 4 মাইনাস 3টি সংখ্যা বলেছে, তাহলে 30 ইন্টু 3 আগের মতোই হবে, তাহলে 160 আর মাইনাস 90, তাহলে কত হচ্ছে? 70, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? 70, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একজন ছাত্রের পরীক্ষার নাম্বার 63 এর বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়, তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? এরকম অঙ্কের ক্ষেত্রে এখানে কী বার করতে বলেছে? ক্লাসের মোট কতজন ছাত্র, মানে ছাত্র সংখ্যা বার করতে আমাদেরকে বলেছে। এখানে ভুল করে প্রাপ্ত অতিরিক্ত নাম্বার কত? 83, তাহলে 83
মাইনাস কত হওয়া উচিত? 63। 63 ছিল 83 হয়ে গেছে, তা কত বেড়েছে? 20 বেড়েছে, তাহলে বাই হাফ। এখানে 83 মাইনাস 63 করলে কত? 20 বেড়াচ্ছে, আর এই দুইটা উপরে চলে যাবে, তাহলে 2 তাহলে সমান 40। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি পাঠাগারে রবিবার গড়ে 510 জন পাঠক আসে এবং বাকি দিনগুলিতে গড়ে 240 জন পাঠক বই পড়তে আসে। রবিবার দিয়ে শুরু একটি 30 দিনের মাসে গড়ে কতজন পাঠক পাঠাগারে আসে? হ্যাঁ, 30 দিনের মাস বলে, আর বলেছে এই যে মাসটিতে রবিবার দিয়ে শুরু হয় যে মাসটি, এই 30 দিনের মাসে কতটি রবিবার আছে দেখে নিই। প্রথমে একটি রবিবার হয়ে গেল একটি, তারপর 7 দিন পর আবার 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 একটি, তাহলে মোট 5টি রবিবার আছে। তাহলে 30 দিন বলেছে, 30 দিনের মধ্যে 5টি রবিবার আছে, তাহলে 510 ইন্টু 5 প্লাস 30 দিন বলেছে, তো 30 দিনের মধ্যে বাকি 25 দিন আছে, বাকি 25 দিন হচ্ছে নর্মাল দিন, সোমবার মঙ্গলবার বুধবার এই নর্মাল দিন, রবিবার বাদ দিয়ে যে 25 দিন আছে, সেই 25 দিনে বলছে 240 জন পাঠক বই পড়তে আসে, তাহলে প্লাস 240 ইন্টু 25 বাই 30, 510 ইন্টু 5, মানে এই 30 দিনের মাসে 5টি রবিবার আছে, তাদের 510 ইন্টু 5, বাকি নর্মাল দিনগুলি 25টি আছে, তাহলে 240 ইন্টু 25 বাই 30, তো 510 ইন্টু 5 করলে কত হচ্ছে? 2550 প্লাস 240 ইন্টু 25 কত হচ্ছে? 6000 হচ্ছে, বাই 30, আর 2550 প্লাস 6000 মানে কত হচ্ছে? 8550, 8550 বাই 30 করলে কত হচ্ছে? 285। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2। 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে বাকি 40 ওভারে রান রেট কত হতে হবে? এখানে 282 টার্গেট বলেছে, 282 তাদের টার্গেট বলেছে। এরপরে 282 মধ্যে প্রথম 10 ওভার তাদের হয়ে গেছে, তাহলে 282 মধ্যে 10 ওভার হয়ে গেছে, তাহলে মাইনাস 10 ওভার হয়ে গেছে। এরপর রান রেট কত ছিল? 3.2 বাই 40, কারণ টোটাল 40 ওভারের, তাই বাই 40 হলো, তাহলে হবে 282 মাইনাস 32 বাই 40, তাহলে কত হচ্ছে? 250 বাই 40 কত হচ্ছে? 6.25। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 6টি সংখ্যা গড় 30, যদি প্রথম 4টি সংখ্যা গড় হয় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় হয় 35, তবে চতুর্থ সংখ্যাটি কত হবে? প্রথম 4টি সংখ্যার গড় 35, প্রথম 4টি 25 ইন্টু 4 প্লাস বলেছে এবং বলেছে, তাহলে এবং প্লাস, তাহলে শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35, তাহলে শেষ 3টি মানে 35 ইন্টু 3। এরপর এখানে আবার বলে 6টি সংখ্যার গড় 30, তাহলে মাইনাস দিয়ে দেখে নিই 6টি সংখ্যার গড় হচ্ছে 30। এরপর এই পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার, তাহলে 25 ইন্টু 4 100, আর প্লাস 35 ইন্টু 3 বলেছে, তাহলে 105, তাহলে 100 প্লাস 105 মানে 205, আর এখানে 180, তাহলে 205 মাইনাস 180 কত হচ্ছে? 25 হচ্ছে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি এবং ডি এই 4টি সংখ্যার গড় হলো 40, এ বি ই এবং এফ এই 4টি সংখ্যার গড় হলো 40, নিম্নলিখিতদের কোনটি সঠিক? এখানে এ বি প্লাস করছি, এ বি সি আর ডি প্লাস, এটা সমানই 40 ইন্টু 4, কারণ 4 জন আছে, এ বি সি ডি 4 জন আছে, তাদের গড় বসে 40, আর 40 ইন্টু 4 160, ঠিক আছে। এবার এ বি ই এবং এফ, এ বি
ই আর এফ, এদের গড় বয়স কত বলেছে? 40 × 4, এদেরও বলেছে, তাহলে 160। মানে এ বি সি ডি সমানই এ বি ই এফ, দুটো একই ভ্যালু বেরোচ্ছে, হ্যাঁ দুটাই সমান। এখানে এ, এখানে বি কেটে গেল, কারণ দুটাই তো সমান, তাহলে এ বি কেটে গেল, তাহলে বেঁচে গেল সি ডি আর ই এফ, তাহলে সি ডি ইজ ইকুয়াল টু ই এফ। এখানে এ বি সি ডি সমান এ বি ই এফ, তাহলে এ বি আর এ বি দুদিকের এ বিটাকে আমরা কাটতে পারি, তাহলে সমানে এদিকে এ বিটা কেটে গেল আর সমানে এদিকে এ বিটাও কেটে গেল, তাহলে বেঁচে গেল কি সি ডি আর ই এফ, সি প্লাস ডি ইজ ইকুয়াল টু ই প্লাস এফ, তাহলে অপশান কোনটা হচ্ছে? বি। নেক্সট, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি অর্ধেক। যদি তিনটি সংখ্যা গড় 56 হবে, তবে প্রথম এবং তৃতীয় সংখ্যাটি পার্থক্য কত? তাহলে তিনটি সংখ্যা ধরে নিই, প্রথমটি হচ্ছে এক্স, দ্বিতীয়টি বলছে প্রথম সংখ্যাটির থেকে দ্বিগুণ, তাহলে 2x, তৃতীয় সংখ্যাটি বলছে অর্ধেক প্রথম সংখ্যাটির থেকে, তাহলে x/2। তিনটি সংখ্যা বেরিয়ে গেল, বলছে তিনটি সংখ্যা মানে এক্স প্লাস 2x প্লাস x/2 সমান কত? 56 × 3, কারণ তিনটি সংখ্যা আছে, বলে ইন্টু 3, 56 × 3 গড় বলেছে, তাহলে 2, এটা 2x প্লাস 4x প্লাস x সমান 56 × 3 কত হচ্ছে? 168 হচ্ছে। 2 এর সঙ্গে 168 গুণ করলে কত হচ্ছে? 336 হচ্ছে। এরপর 2x 4x আর x সমান করলে কত হচ্ছে? 7x হচ্ছে। 7x সমান 336। এরপর 7টা এদিকে চলে গেল, 7, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 48 হচ্ছে, 48। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট, 100টি সংখ্যার মধ্যক হলো 30, পরে দেখা যায় যে 34টি সংখ্যাকে ভুল করে 44 লেখা হয়েছে, সঠিক মধ্যকটি তাহলে কত? 100টি সংখ্যার মধ্যক হলো 30, মানে 100টি সংখ্যার গড় বলেছে আর কি, 100টি সংখ্যার গড় বলেছে, মাইনাস বলছে 44টা এখানে ভুল করে লেখা হয়ে গেছে, 44টা বলছে এখানে ভুল করে লেখা হয়েছে, মানে 100 এই সংখ্যাটির মধ্যে 44টা আছে, তাহলে 44টাকে আমাকে বাদ দিতে হবে, কারণ 44টা ভুল করে লেখা হয়ে গেছে, তাহলে 44টা বাদ দেওয়া হয়ে গেল। এবার বলছে সেই 44-এ 34 বসতো, তাহলে সেই 34টা অ্যাড করতে হবে, কারণ 34টা 100-র মধ্যে নাই, তাহলে 34টা অ্যাড করতে হবে বাই 100, কারণ 100টি সংখ্যা আছে। 100 × 30 কত হচ্ছে? 3000 হচ্ছে, মাইনাস দিয়ে 44 প্লাস 34 বাই 100, তাহলে 3000 থেকে 44 মাইনাস কত হচ্ছে? 2956 হচ্ছে, 2956 থেকে 34 প্লাস করলে কত হচ্ছে? 2990 হচ্ছে বাই 100, 2990 বাই 100, তাহলে দুটা শূন্য আছে, তাহলে দুটা সংখ্যার আগে দশমিক বসবে, তার 29.90, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পরপর 6টি জোড় সংখ্যার গড় বলেছে 8, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তাহলে চেয়েছে আমাদের কাছে। এরকম অঙ্কের ক্ষেত্রে সূত্র কি আছে? 2n - 1, তাহলে কী হবে? 2n মানে কোন ভ্যালুটা? n মানে এই 6টি, গড়টা নয়, গড়টা যে 8 বলেছে সেইটা নয়, -1, তাহলে 2 × 6 - 1 5, তাহলে কত হচ্ছে? 10, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 4 জন ব্যক্তির বয়স অনুপাত 1:3:4:6, যদি তাদের বয়সের গড় 21 বছর হয়, তবে তাদের মধ্যে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ব্যক্তিদ্বয়ের বয়সের অন্তর কত হবে? বয়সটা ধরে নিই এক্স, তাহলে প্রথমে বলেছে 1x, তাহলে x, 3 বলেছে 3x, 4 বলেছে 4x, 6 বলেছে 6x, এই x 3x 4x 6x এইগুলি হচ্ছে 4 জন ব্যক্তির বয়স, এটা অনুপাত বলেছে 1:3:4:6, বয়সটা হচ্ছে x 3x 4x 6x, x প্লাস 3x
প্লাস 4x প্লাস 6x সমান কত 21, কারণ গড় বয়স বলেছে 21 আর 4 জন ব্যক্তি আছে, তাহলে 21 ইন্টু 4, 21 ইন্টু 4, তাহলে x প্লাস 3x প্লাস 4x প্লাস 6x কত হচ্ছে 14x হচ্ছে, ইকুয়াল টু 21 আর 4 কত হচ্ছে 84 হচ্ছে, 21 আর 4 84 হচ্ছে। 14টা এদিকে চলে গেলো, 84/14, x এর ভ্যালু কত বেরোলো 6 বেরোলো, x এর ভ্যালু 6, তাহলে x এর ভ্যালুটা যেহেতু 6 বেরোলো, আর এখানে সবথেকে জ্যৈষ্ঠ মানে সবচেয়ে বড়কে বড় হচ্ছে 6x সবথেকে বড়, তাহলে x এর ভ্যালুটা কি 6, তাহলে 6 ইন্টু 6 মানে 36 হচ্ছে, মাইনাস অন্তর বলেছে এবার কনিষ্ঠকে মানে সবচেয়ে ছোটোকে x, তাহলে x এর জায়গায় 6 বসিয়ে দিতে হবে, তাহলে 6 তাহলে 36 মাইনাস 6 30, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলেছে কোনো একটি ব্যাটসম্যান এর কিছু ইনিংসের গড় 21.75, পরবর্তী 3টি ইনিংসের সে যদি 28, 34 এবং 37 রান করে থাকে তবে তার গড় রান 1.125 বৃদ্ধি পায়। সে মোট কত ইনিংসে খেলে দিল, তাহলে মোট কত রান করেছে, এখানে বলেছে ইনিংসের গড় 21.75, রান কত করেছিল 21.75x, এবার পরপর 3টি ইনিংসে মোট রান কত করেছিল, পরপর 3টি ইনিংস 28, 34 এবং 37-এ মোট রান করেছিল 99 রান করেছিল, যোগ করে 99 রান করেছিল, তাহলে নতুন মোট রান কত করেছে 21.75x প্লাস 99 নতুন রান করেছে, এটা এই 21.75x হচ্ছে আগে ইনিংসে রান করেছিল, তার পরবর্তী 3টি ইনিংসে বলে 99 রান করেছে, তাহলে মোট নতুন রান কত করেছে 21.75x প্লাস 99, মোট নতুন রান ইনিংস কতগুলি x প্লাস 3, কারণ আগে ইনিংস সংখ্যা ছিল xটি, তারপর বলছে পরবর্তী 3টি ইনিংস করে তাহলে প্লাস 3, তাহলে x প্লাস 3 হচ্ছে 21.75x প্লাস 99 বাই x প্লাস 3 সমান 22.875, কেন 22.875 হলো, কারণ তবে তাদের গড় রান হচ্ছে 1.125 বৃদ্ধি পায়, তাহলে 21.75 থেকে 1.125 বৃদ্ধি পেলে কত হচ্ছে 22.875 হচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি পায় বলেছে, তাহলে যোগ হবে, তাহলে 22.875, এটা দিয়ে চলে গেল x প্লাস 3 হয়ে গেল, এটা দিয়ে চলে গেল 21.75x প্লাস 99 22.875 x হয়ে গেল, এবার প্লাস 3 মানে কত হচ্ছে 22.875x প্লাস 68.625, এরপর যে 68.625 আছে এটা এদিকে 90-র সঙ্গে মাইনাস হয়ে যাবে, আর 21.75x যেটা আছে সেটা এদিকে চলে আসবে, তাহলে 99-এর সঙ্গে 68.625 মাইনাস করে কত হচ্ছে 30.375 হচ্ছে, 30.375 সমান দিয়ে 21.75x এর সঙ্গে 22.875x মাইনাস করে কত হচ্ছে 1.125x হচ্ছে, এরপর এটা দিকে চলে যাবে 30.375 বাই 1.125 কত হচ্ছে 27 হচ্ছে টোটাল, 30.375 কে যদি 1.125 ভাগ করি তাহলে কত হচ্ছে 27 হচ্ছে। এবার বলেছে এক্স এর ভ্যালুটা আমাদের 27 বেরিয়ে গেল, এবার বলেছে আরও 3টি মানে মোট ইনিংসের সংখ্যাটি আমাদেরকে চাইছে, এক্স এর ভ্যালুটা চাই না, এক্স এর ভ্যালুটা 27 বেরিয়ে তাহলে 27 অ্যান্সার হয়ে যাবে, অপশানে টিক দিয়ে দিতাম, কিন্তু আমাদের চেয়েছে মোট ইনিংসের সংখ্যা, এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেল 27, এরপর আরও 3টি ইনিংস তো খেলেছে, পরবর্তী আরও 3টি ইনিংস খেলেছে, তাহলে 27 প্লাস 3 কত হচ্ছে 30, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট একজন ক্রিকেটারের 9টি ইনিংসে গড় রান 49, 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসে গড় রান 50 হবে, 10টি ইনিংসে গড় রান বলে যে 50 ইন্টু 10, কারণ
10টি ইনিংসে গড় রান বলেছে 50, তাহলে 50 ইন্টু 10। এরপর মাইনাস 49 ইন্টু 9, 49 ইন্টু 9, 9টি ইনিংসে গড় রান বলেছে 49, কত হচ্ছে 500 মাইনাস 441, কত হচ্ছে 59 হচ্ছে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।